গাজা এবং লেবাননে ইসরায়েলের দ্বিধাহীন বর্বরতার পেছনে পশ্চিমা সমর্থনের ভূমিকা কারও অজানা নয়। প্রকাশ্যে ইসরায়েলের একের পর এক হামলাকে সমর্থন করে গেছে বাইডেন প্রশাসন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের যে কোনো পদক্ষেপকে সমর্থন দেওয়ার বিষয়েও একই অবস্থানে থেকেছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই ইরানের তেলকূপে হামলাকে নিরুৎসাহিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের হামলার পর ইসরায়েলের জবাব কী হবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। গণমাধ্যমের ধারণা, ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিতে তেলকূপে হামলাই সবচেয়ে যৌক্তিক। অবশ্য এ বিষয়ে জনসম্মুখে কোনো বার্তা দেয়নি নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে বাইডেন তেলকূপের পরিবর্তে অন্য কোথাও হামলার বিষয়ে ইসরায়েলকে পরামর্শ দেন। তবে পাল্টাপাল্টি হামলা চললেও মধ্যপ্রাচ্যে পুরো দমে যুদ্ধ শুরু হবে না বলে মনে করছেন বাইডেন। যদি এমন কিছু হয় তাহলে ইসরায়েলকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র পিছু হটবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের আচমকা হামলার সম্ভাবনার মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় লেবাননের পাশে থাকার আশ্বাস দেন তিনি। উত্তেজনাময় এই পরিস্থিতিতে আরাকচির মধ্যপ্রাচ্য সফরকে যুদ্ধের আভাস হিসেবে দেখছেন অনেকেই। ধারণা করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধে মিত্র দেশগুলোর সমর্থন আদায়ই এই সফরের মূল উদ্দেশ্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।